দর্শক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা দেখছি এই মুহূর্তে একজন ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আমরা দেখছি এই মুহূর্তে পুলিশের গাড়িটিকে তারা ঘিরে ধরেছে এবং সেই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আবারও তাকে গণধোলাই দেওয়ার জন্য পুলিশের গাড়িতে কিন্তু উঠে পড়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু পুলিশের গাড়ির উপরে উঠে তারা সেই ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং আমরা দেখেছি তাকে ধরে কিন্তু এক পর্যায়ে তাকে কিন্তু গণধোলাই দেওয়া হয়েছে এবং তাকে আবারও পুলিশের গাড়ি থেকে বের করার চেষ্টা করা হচ্ছে এবং স্ট্যাম্প হাতে আমরা দেখছি পুলিশের গাড়ির উপর উঠে তাকে পুলিশকে বলছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য এবং তাকে গাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আমরা দেখছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে দিনভরই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা এসেছেন বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা এসেছেন তারাই কিন্তু গণধোলাই খেয়েছেন। আমরা দেখছি আবারও তাকে কিন্তু গণধোলাই দেওয়া হচ্ছে এবং তাকে গণধোলাই দিচ্ছেন পুলিশের সামনেই কিন্তু তাকে গণধোলাই দিচ্ছেন। পুলিশ কিন্তু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের সহ অন্যান্য আরও বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা তাকে কিন্তু ঘিরে ধরেছে এবং আমরা দেখছি তাকে কিন্তু পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে থেকে উঠানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো গাড়িটিকে কিন্তু ঘিরে ধরেছে। দর্শক, আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানে আমরা দেখেছি আজকে সারাদিন ভোর যারাই এসেছিলেন তারাই কিন্তু গণধোলাই খেয়েছেন এবং একটি পর্যায়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং আমরা দেখছি যে একজন ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে তাকে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও তাকে আবারও পুলিশের গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি।